কি রে বাবা, হ্যাঁ? কত বড় সাহস! তোরে আমি মাদ্রাসায় পড়াইছি, তোর আমি কোরআন শিক্ষা দিছি, তোরে আলেম বানাইছি, তুই একটা হুজুর হইছ, আর তুই কিনা একটা হিন্দু মায়ের গিয়ে বিয়া করছ। তোমার পোলা কই? তোমার পোলা কই? আমি এটা কি শুনছি? তোমার পোলায় নাকি একটা হিন্দু মায়ের বিয়া করে বাড়িতে নিয়ে আসছে। হ পোলা বউ মানে নিয়ে ঘরে গেছে। হ্যাঁ, রুমে গেছে? আর কত বড় সাহস! আমার বাড়িতে একটা হিন্দু মাইয়া বিয়া করে দেয় না, আমার হনে রুমে গেছে। দাঁড়াও, আমি রুমে কি করতেছে এটা দেখ। আরে আমার কথাটা শোনো, তুমি যাও না রুমে। হে আল্লাহ, এখন কি হইব? আমি একটা হিন্দু ফ্যামিলির মেয়ে, তুমি একটা মুসলিম ফ্যামিলির ছেলে, আর তাছাড়া তুমি একজন কোরআনের হাফেজ। তোমার বাবার অমতে তুমি আমাকে বিয়ে করেছো। আচ্ছা, তোমার বাবা যদি কোনো ঝামেলা করে ফেলে? যত কিছুই হোক, বাবাকে আমি ম্যানেজ করব। তুমি কষ্ট করে একটু মেনে নিও আর কি। আমি ভাবছি তোমার কথা, তুমি তোমার ফ্যামিলিকে ছেড়ে আমাদের ফ্যামিলিতে আসছো। তোমাদের ফ্যামিলি চলাফেরা একরকম ছিল, আমাদের ফ্যামিলি চলাফেরা অন্যরকম। তোমার অনেক কষ্ট হয়ে যাবে, তুমি একটু ম্যানেজ করে নিও। এই, তোর কত বড় সাহস! তুই একটা মুসলমান হইয়া আমার ঘরে জন্ম নিয়া তুই একটা হিন্দু মায়ের বিয়া করে বাড়িতে নিয়ে আসছ। বাবা একটু বোঝার চেষ্টা করো। কি রে বাবা, হ্যাঁ? এই মিয়া, আয়। বাবা দাঁড়াও, শোনো বাবা। বাবা কত বড় সাহস! তোরে আমি মাদ্রাসায় পড়াইছি, তোর আমি কোরআন শিক্ষা দিছি, তোরে আলেম বানাইছি, তুই একটা হুজুর হইছ, আর তুই কিনা একটা হিন্দু মায়ের গিয়ে বিয়া করছ। এই, বিয়া করার আগে তো একটা চিন্তা করার দরকার ছিল যে তুই কোন জায়গাতে চাইতেছ। অত্র অঞ্চলে কি মুসলমানের মাইয়া আসলো না? তুই আমার কইলি না আমি দেখে আসবি না ভালো একটা মুসলমানের মাইয়ার সাথে তোরে বিয়া দিতাম? হ্যাঁ, এই মাইয়া, এই তুমি কেমন? হ্যাঁ, তুমি কেমন জাতের মাইয়া? একটা হিন্দু পোলার কাছে তুমি বিয়া বইতে পারলা না? আমার এই মুসলমান পোলা টুপি মাথায় দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই পোলারে তুমি ভালোবাসা বিয়া করছো? হ্যাঁ, কেন বিয়া করছো? দেখুন বাবা, জানি আমরা ভুল করছি, আপনাদের মনে কষ্ট দিচ্ছি, না জানাই আমরা দুজন এত বড় একটা কাজ করে ফেলছি। এই যে বাবা, এখন যদি আমি আপনার হাতটা কাটি, আমার হাতটা কাটি, তারপর যদি দুজনের রক্ত এক জায়গায় করি, আপনি কি পারবেন কোনটা মুসলিমের রক্ত আর কোনটা হিন্দুর রক্ত এটা আলাদা করতে? জানি পারবেন না, কারণ হিন্দু মুসলিম সবার শরীরে এক রক্তই বইছে। পাশের গ্রামে হিন্দু গ্রাম, এই গ্রামে মুসলিমরা থাকে, কিন্তু দেখেন একই রাস্তা দিয়ে চলাচল করি, তখন তো কোনো সমস্যা হয় না। একই দোকান থেকে আমরা বাজার করি, খাওয়া দাওয়ার জিনিসপত্র কিনি, একই স্কুলে পড়াশোনা করে বাচ্চারা, হিন্দু মুসলিম একসাথে ক্লাস করে, তখন তো কোনো সমস্যা হয় না। একসাথে খেলাধুলা করে, একসাথে বড় হয়, তখন তো কোনো প্রবলেম হয় না। তাহলে কেন একটা মুসলমান ছেলে যদি একটা হিন্দু মেয়েকে বিয়ে করে, সেখানে কেন প্রবলেম হবে? আপনারা কেন এই ভেদাভেদটা তৈরি করছেন? আর আমরা তো একজনেরই সৃষ্টি, আপনারা হয়তো আল্লাহ ডাকেন, আমরা ভগবান, তাছাড়া তো তফাৎ কোনো কিছুই নাই। এই যে বড় বড় অনুষ্ঠান হয়, আপনাদের মধ্যে কত ওয়াজ মাহফিল হয়, সেখানে আপনারা কি করেন? মিষ্টি আনেন মিষ্টিমুখ করার জন্য। সেই মিষ্টিগুলো তো কোনো হিন্দুর দোকানেরই তৈরি, সেগুলো যদি খেতে পারেন, তাহলে একটা হিন্দু মাকে ঘরের বউ হিসেবে মানতে কেন পারবেন না? আমরা কি বিয়ে করে খুব বড় অপরাধ করছি? কোনো পাপ তো করিনি, বৈধভাবে বিয়ে করে আপনার ঘরে ছেলের বউ হয়ে এসেছি। আমাদের অপরাধটা কোথায়? মেনে নিতে সমস্যাটা কোথায়? হ্যাঁ আব্বাজান, আমি জানি আপনার কাছে অনেক বড় অপরাধী আমি, তারপরে বলছি আমি ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসতো। আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। প্রথম দিকে আমরা কেউ জানতাম না কে মুসলিম কে হিন্দু। আমাদের মধ্যে ভালোবাসা হওয়ার পরে আমরা বুঝতে পেরেছি যে আমি মুসলিম, ও হিন্দু। আমরা ধর্মটাকে প্রাধান্য দেইনি, এখানে মনকে প্রাধান্য দিয়েছি। আল্লাহ তাআলা তো বলেছেন সবার উপরে মানুষ সত্য, উনি মানুষকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আর ওনার কাছে প্রত্যেকটা মানুষের সমান। হয়তো ওর ধর্ম হিন্দু, আমার ধর্ম মুসলিম, তাই বলে কোনো ধর্মই ছোট না, সব ধর্মই সবার কাছে বড়। আব্বাজান, আপনি অন্তত এই বিষয়টা আমাকে ক্ষমা করে দিন। আমি আমি স্বীকার করছি আমি অপরাধ করেছি, আমাদের সম্পর্কটা আপনি মেনে নিন আব্বাজান। হ্যাঁ গো, তুমি মাথাটা ঠান্ডা করে একবার চিন্তা করো। এই যে আমাদের বৌমা, হয়তো বা সে হিন্দু বাড়িতে জন্ম নিছে, ওর বাবা মা হিন্দু, এই কারণে ও হিন্দু, কিন্তু দেখো আমাদের ছেলেরে ভালোবেসে ও এই বাড়ির বউ হয়ে আইছে। ওরা যদি দ্বিধাবোধ না করে, তাহলে আমরা ময়মুরব হয়ে কেন এগুলো করব বলো? আর ওরা ভালোবাসে দুজনকে পছন্দ করে বিয়ে করে এই বাড়িতে আসছে। আমার ছেলেটাও যা বলছে একদম সত্য কথা বলছে।
তুমি একটু মাথাটা ঠান্ডা করে ওদের ভালোবাসাটা তুমি মাইনে নাও সূর্যর বাপ। হ বৌমা তো ঠিক কথাই কইছে, আমরা তো সবাই মানুষ, তবে মানুষের মধ্যে ভেদাভেদ থাকবো কেন? আমার শরীরে যেমন রক্ত, এই বৌমার শরীরে তো তেমনি রক্ত। আমাকে সূর্য যখন এই মেয়েরে ভালোবাসা বিয়া করছে, ওরা যদি সুখে শান্তিতে থাকতে পারে তাহলে তো আমগো কোনো অসুবিধা নাই। তুমি এক কাজ করো, এই তুমি বৌমারে ওই ঘরে নিয়ে রাখো, আমি বাজারে যাইতেছি, বাজারে গিয়ে মিষ্টি নিয়ে আসি। আমার ভোলায় বিয়া করছে, বউ নিয়ে আইছে, আমি এলাকার সমস্ত লোকেরা মিষ্টি খাওয়াই মুখ। যাও তাড়াতাড়ি যাও, নাইলে তো মিষ্টি ফুরাই যাইব। হাই মা, এত সুন্দর মাইয়ারে কেডা মাইনা নিব না, আমার লক্ষ্মী বৌমা।